السلام عليكم ورحمة الله وبركاته. أيها الطلاب وأخونا الكريم، أنا محمد مبشر الرحمن من منار أكاديمي. قمت أمامكم اليوم بالمحاضرة الجديدة، وهو كيفية التعريف عن نفسك أي عن نفسنا. وقد قرأنا في المحاضرة السابقة عن المفردات، الجملات المشرفات، كيف نشرف الناس. واليوم نحن نتكلم عن كيفية التعريف عن النفس، أي كيف نعرف نفسنا أمام الناس. وقد سمعت أنكم كنتم راغبا ونشيطا في المحاضرة السابقة، وأرجو منكم اليوم أنكم إن شاء الله ستسمعون هذه المحاضرة الجديدة بالرغبة والنشاط، وأنتم ستتعلمون عن كيفية التعريف عن النفس في الناس. فأرجو الله لكم التوفيق ولي، وأرجو منكم أنكم سترغبون وستنشطون في هذه المحاضرة. আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে বিভিন্ন মুফরাদাত অর্থাৎ বিভিন্ন ভোক্যাবস আমরা শিখেছি, আরবি ভোক্যাবসগুলো শিখেছি এবং বিভিন্ন কথা বলার স্টাইল, যেভাবে আমরা কথা বলবো, কারোর সাথে দেখা হলে কীভাবে সম্ভাষণ করবো, এগুলো শিখেছি। আজকে ইনশাল্লাহ আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আমরা যখন কারোর সাথে পরিচিত হব তখন আমাদের কী করতে হয়, আমাদেরকে হচ্ছে নিজেদের পরিচয় তুলে ধরতে হয়। আমরা যখন নিজের পরিচয় দিব কোথাও গিয়ে, তখন কিভাবে দিব, এই সিস্টেমগুলো হচ্ছে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। ওকে, চলো কথা না বাড়ায় আমরা কোথায় চলে যাই, আমাদের মেইন যেই আজকের টপিক, সেই টপিকে চলে যাই। ওকে, এটা হচ্ছে কাইফিয়াত তারিফ আন নাফসিক, অর্থাৎ কিভাবে আমরা, কাইফিয়া মানে কি, হাউ কুড উই ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। ওকে, আমরা কিভাবে নিজেদেরকে পরিচয় দিব আরেকজনের সামনে। ওকে, এটা হচ্ছে একটা জাস্ট মানে বুঝাচ্ছি যে এই যে একটা নিউজ, লাইভ, টিভি, এগুলো দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি কি, এটা একটা থাম্বনেল দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা ইনশাল্লাহ একদিন সবাই বড় যখন হব তখন আমরা কি করব, মানুষের সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, উই হ্যাভ টু স্পিক। হ্যাঁ, আলাইনা আন নাতাকাল্লামা আমামা কাসীরিম মিনান নাস। নাম সো যখন আমরা মানুষের সামনে কথা বলবো তখন আমাদেরকে কীভাবে কথা বলতে হবে, আমাদের বডি স্ট্রাকচার কীরকম হবে, আমরা কথা বলার সময় কোন কোন বিষয়গুলো ফলো করব, কোন কোন বিষয়গুলোকে আমরা বাদ দিব, এগুলো হচ্ছে আজকে আমরা শিখবো। ওকে, তাহাদ্দাস আন নাফসিকা বিল্লুগাতিল আরবিয়্যা, নিজের সম্পর্কে বলো কি আরবি ভাষায়, কীভাবে বলবো, এই যে এগুলো দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, দেখো এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মানে মুহিম্মুন জিদ্দা ইয়ালাম হাউলাই ক্বাবলা শুরু। অর্থাৎ তুমি যখন কারোর সামনে কথা বলতে যাবে, তখন তোমাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। মানে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট বিফোর স্পিক, অর্থাৎ তোমরা কথা বলার আগে তোমাদেরকে কী করতে হবে, এই জিনিসগুলো কি ফলো করতে হবে। ফার্স্ট অফ অল দেখো কি আছে এখানে, একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে। ফার্স্ট দেখো, আত-তাহাদ্দুস বিসিকা। সিকা মিনস অর্থাৎ কনফিডেন্স, আমরা যেটাকে ইংলিশে বলি কনফিডেন্স। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন কারোর সামনে কথা বলবো আমাদেরকে আলোচনা করতে হবে কীভাবে, কনফিডেন্স। অর্থাৎ নাহনু নাতাহাদ্দাসু আমামান নাস বিসিকাতিন আলান নাফস, অর্থাৎ নিজের উপর কনফিডেন্স রেখে তারপরে কথা বলতে হবে। আসানি আদামুল ইফরাত ফিল হাদিস, অর্থাৎ লাইসা লি আহাদিন আই ইউফরিত ফি হাদিসিহি ফি তাহাদ্দুসিহি আন নাফসিহি, অর্থাৎ কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে সে কী করবে, যখন সে কথা বলবে তখন বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি মিনস, ইফরাত মিনস বাড়াবাড়ি মিনস হচ্ছে কি, মানে হচ্ছে আমাদের একটা টপিক, আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, আমাদের যেইটা নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ যেই জিনিসটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে অথবা যেই জিনিসটা তোমার থেকে আশা করা হয়েছে, যতটুকু শ্রোতা তোমার থেকে জানতে চায় শুধু ততটুকু বলাটাই হচ্ছে কি তুমি একজন ভালো স্পিকার। হ্যাঁ, তুমি একজন ভালো বক্তা, এটার প্রমাণ। তো তোমাকে ভালো বক্তা হতে হলে কি করতে হবে, এই জিনিসটা ফলো করতে হবে। ইফরাত করা যাবে না। কি করা যাবে না? ইফরাত মিনস কথাবার্তার মধ্যে অপ্রাসঙ্গিক কথাকে কি করতে হবে, বের করে দিতে হবে। ওকে আস-সালিস আল-ইহতিমাম ফি লুগাতিল জাসাদ, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় জানি মানুষ কিন্তু বক্তব্য দেয়। হ্যাঁ, নাহনু নাতাকাল্লামু আমামান নাস, নাতাহাদ্দাস আন আশিয়াইন কাসীরা, নাতাহাদ্দাস আন টেকনোলজিয়া, আনিল ফালসাফা, আনিত তিব্বিয়া, ওয়া আনিল উলুম আল কাসীরা, ওয়ালাকিন
ওয়ালাকিন লা নাফহামু কাইফা কাইফা নুসাহু আল লুগাতাল জাসাদ। লুগাতুল জাসাদ মিন্স বডি ল্যাঙ্গুয়েজ। এটা ডিরেক্ট লুগাতুল জাসাদ বলা হয়েছে। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কী জিনিস? বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যখন কথা বলবো তখন আমাদেরকে আমাদের বডি স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, আমরা কীভাবে হাত নাড়াচ্ছি, আমাদের মুখ কীভাবে নড়ছে, আমাদের চোখগুলো কোথায়, হ্যাঁ আমরা ঘুরছি কীভাবে, হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের সামনে যে ডেস্ক থাকবে, ডেস্কের মধ্যে আমরা কীভাবে হাতগুলো রাখছি, এগুলো সব কিছু হচ্ছে ফলো করবে কারা? শ্রোতারা। অর্থাৎ তোমার শ্রোতারা তোমার প্রতি তখনই আকৃষ্ট হবে যখন তুমি তাদের থেকে আকর্ষণটা কি করবে, ওদের থেকে তুমি চাইবে। কীভাবে চাইতে হবে সেটা হচ্ছে এই যে বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিকিং। ওকে, তুমি স্পিকিং করতে গেলে তোমাকে এই জিনিসটা অবশ্যই ফলো রাখতে হবে, লুগাতুল জাসাদ, বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তুমি কীভাবে কথা বলছো। হ্যাঁ, যেমন আমরা অনেকে দেখি বক্তব্য দেওয়ার সময় অনেকের হাত কাঁপে, রাইট? হ্যাঁ, তারপরে হচ্ছে অনেকের পা কাঁপে। পা যদিও দেখা যায় না, তবুও কিন্তু পা কাঁপলে শরীরের মধ্যে একটা কি শেকিং তৈরি হয়। এটা কিন্তু অনেক খারাপ। কিসের জন্য? মানে বক্তব্য দেওয়ার জন্য। অর্থাৎ তোমার যখন হাত কাঁপবে, পা কাঁপবে, বা তোমার কথার ভয়েস যখন কি হয়ে আসবে, কাঁপাকাঁপি শুরু হবে, বা তুমি কথার মাঝখানে আটকাবে বেশি, হ্যাঁ তখন তোমাকে কি করতে হবে? এই জিনিসগুলো তোমাকে আপগ্রেড করতে হবে, এই জিনিসগুলো তোমাকে তাহদিস করতে হবে। তাহদিস মানে হচ্ছে নবায়ন করা বা আধুনিকায়ন করা। তো তোমাকে আধুনিকায়নের দিকে খেয়াল করতে হবে লুগাতুল জাসাদ। এই জিনিসটা যদি তুমি খেয়াল রাখো, তুমি বক্তব্য 1 মিনিট দিলেও মানুষ সেটা কী করবে? গ্রহণ করবে, খুব ভালোভাবে গ্রহণ করবে। সো লুগাতুল জাসাদটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট। الرابع الأمر الرابع المهم الإلمام بمعلومات عامة حول الشخص الذي يقابله। الإلمام بمعلومات عامة حول الشخص الذي يقابله। الإلمام মানে হচ্ছে কি করা, মানে তোমার আগের থেকে জ্ঞান থাকা। অর্থাৎ তোমার আগের থেকে পড়াশোনা করা। ইউ হ্যাভ টু স্টাডি ফার্স্ট হুম ইউ টক। অর্থাৎ তুমি যার সাথে কথা বলবে অথবা যে মানুষদের সামনে তুমি কথা বলবে তার সঙ্গে তোমার কি থাকতে হবে? আগের থেকে একটা জ্ঞান থাকতে হবে, রাইট নাও যেমন আমি তোমাদের সামনে এখন কথা বলছি, হ্যাঁ তো আমাকে কি করতে হয়েছে? ফার্স্টে আমি তোমাদের সামনে কী বিষয় নিয়ে কথা বলবো, তোমরা আমার থেকে কোন জিনিসটা খুঁজছো, মানে তোমরা আমার কথাগুলো কেন শুনবে, এই সব রিজনগুলো আমি আগে কী করেছি? বের করে তারপর তোমাদেরকে পড়াতে আসছি, রাইট? তো রিজনটা কি? আমি এখানে কেন দাঁড়িয়েছি? আমার দাঁড়ানোর কারণ হচ্ছে সাবাবু কিয়ামি আল-ইয়াউম হুনা আন নুআল্লিমাকুম কাইফা নুআরিফু আন নাফসিকুম, অথবা কাইফা তুআরিফুন আন নাফসিকুম। তোমরা নিজেদের এই ব্যাপারে কীভাবে পরিচয় দিবে সেগুলো শেখানোর জন্য তোমাকে দাঁড়িয়েছি, রাইট? তো আমরা কি করলাম? তোমাদের বিষয়টা, অর্থাৎ তোমাদের আমাকে চাওয়ার বা আমাকে দেখার, আমাকে শোনার, ঠিক আছে, আমার শোনার কারণ হচ্ছে, আমার কথাগুলো শোনার কারণ হচ্ছে তোমরা আমার থেকে শিখতে চাও। কি শিখতে চাও? কীভাবে আমাদের নিজেদেরকে পরিচয় দিব। সো আমি কি করলাম? হাউলা শাখসি আল্লাযী ইউকাবিলুহু, আমি তোমাদের মুখোমুখি আছি, রাইট? তো আমি তোমাদের মুখোমুখি থেকে তোমাদের থেকে মানে তোমাদের যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে কি? তোমরা আমার থেকে শুনবে। কেন? কারণ তোমরা জিনিস শিখতে চাও। তার মানে তোমাদের আমার কথা শোনার কারণ হচ্ছে আমাকে, মানে তোমরা শিখবে এই টপিকটা। আর আমার তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার কারণটা হচ্ছে কি? আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাবো, রাইট? সো এটাই হচ্ছে কি, মানে অর্থাৎ আমি যার সাথে কথা বলবো বা যাদের সামনে কথা বলবো তাদের মোটিভটা আমাকে বুঝতে হবে, তারা কি চায়, ওই জিনিসটা বুঝে আমাকে কথা বলতে হবে। ওকে, চলো এবার আমরা দেখি এরপরে কি আছে। ওকে, দেখো এবার হচ্ছে আমরা মেইন জিনিসে চলে যাই। সেটা হচ্ছে একটা জিনিস এখানে বলছি আমি, দেখো তাকাল্লামু বিন্নাসাত। তোমরা যখন কথা বলবে ওপেনলি বলবে, ওপেনলি। আমি যখন কথা বলবো তখন আমাকে ওপেনলি কথা বলতে হবে। লাইক ইউ আর স্পিকিং উইথ ইউর ফ্রেন্ড, ওকে, তাতাকাল্লামুন মা আসদিকাইকুম, ঠিক আছে, বা মা রাফিকা। তুমি যখন কথা বলছো, যখন তুমি তোমার রাফিক মানে বুঝছো সাথী, বা তুমি যাকে বেশি পছন্দ করো, হ্যাঁ, আর রাজুলুল মুহাব লাকা, তোমার কাছে যে বেশি পছন্দনীয় তাকে তুমি কি করছো, মানে তার সাথে কথা বললে যেভাবে তুমি ফ্রিলি কথা বলো, তোমাকে অন্য সবার সামনে কথা বলার সময় সেভাবে ফ্রিলি কথা বলতে হবে। তাহলে তোমার স্পিকিংটা, তাহলে তোমার মুকালামাটা কি হবে? বেটার হবে। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে? দেখো, লাইক আমরা যেই সিনারিওটা এখন তৈরি করব সেটা হচ্ছে, দেখো মনে করো যে আমি কি করলাম, আমি একটা প্রোগ্রাম রেখেছি, অর্থাৎ তোমরা যারা আমাকে শুনছো তাদের জন্য একটা প্রোগ্রাম রেখেছি। প্রোগ্রামটা হচ্ছে কি? নিজের পরিচয় দেওয়া, ঠিক আছে, তারিফ আনিন নাফস, অর্থাৎ তুমি নিজের ব্যাপারে পরিচয় দিবে স্টেজে এসে। তো আমি হচ্ছে কি? পরিচালক বা পরিচালনা করছি, রাইট? মুশরিফ।
তো আমি কি করলাম, আমি এখানে এসে সবাইকে ডাকলাম, মানে একজন একজন করে সবাইকে ডাকছি যে আসো পরিচয় দাও নিজের। তো তোমাকে কি করতে হবে তখন, ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসটা এই 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 সিরিয়ালটা মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন করা এটা হচ্ছে ফরজ না ঠিক আছে, এটা আবশ্যক না, এটা হচ্ছে তুমি এই সিরিয়ালটা মেনটেন করলে তোমার মানে তোমার যে বক্তব্যটা বা তোমার যে পরিচয় প্রদানের যেই প্যাসেজটা সেটা সুন্দর হবে। ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে দেখো, তোমাকে ফার্স্টে নাম বলতে হবে তোমার, ইসমুল কারিম। লাইক আমি যদি এখন বলি, আমি সিরিয়ালি বলছি, লাইক ফার্স্টে তুমি যে ফার্স্টে তাহিয়া, তাহিয়া মানে হচ্ছে কি সম্ভাষণ দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমামাকুম ওয়ালাদুকুমুল মুহিব, অথবা আখুকুমুল মুহাব, হ্যাঁ আমি তোমাদের প্রিয় ভাই, ডিয়ার ভাই, ডিয়ার ব্রাদার হয়ে তারপর বলবা কি যে কুমতু হুনা আল-ইয়াউম আন ওয়ারিফা আন নাফসি, আমি এখানে আজকে দাঁড়িয়েছি নিজের ব্যাপারে কি বলতে, পরিচয় দিই, নিজেকে পরিচয় দিতে। তারপর বলবা ইসমি মোহাম্মদ মুবাশশির রহমান, আর তোমার যেটা নাম থাকবে তুমি সেটা বলতে পারো, হ্যাঁ আবদুল্লাহ, মুহাম্মদ, তারপরে মাহমুদ, যেটা তোমার নাম, ঠিক আছে, হোয়াট এভার। আচ্ছা তারপরে তুমি কি বলবা, ইসমু আবিকাল কারিম, তোমাকে বলতে হবে না ইসমু আবি, এভাবে বলার দরকার নেই, তুমি বলবা এভাবে যে যেমন আমার বাবার নাম হচ্ছে মিজানুর রহমান, আমি বলবো কি যে ইসমি মোহাম্মদ মুবাশশির রহমান ইবনু মিজানুর রহমান, অর্থাৎ কি আমি এটা কেন বলি আমি জিনিসটা, এই বাবার নামটা আমি কেন ইনক্লুড করলাম, এটা আসলে একটু উইয়ার্ড লাগে শুনতে, রাইট? বাবার নাম কেন ইনক্লুড করবো নিজের পরিচয়ের মধ্যে, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমরা জানি এই ভাষাটা হচ্ছে আরবদের, রাইট? তো আরবরা হচ্ছে মানে বংশ পরম্পরা বা বাবার পরিচয়, দাদার পরিচয়, বংশের পরিচয় একটু বেশি কি করে, নিজেদেরকে মানে গর্বিত মনে করে পরিচয়টা দেওয়া। সো এই জন্য বাবার নামটা দিয়ে আসছি। লাইক তোমরা যদি কেউ বাইরে যাওয়ার কখনো প্ল্যান করে থাকো, দেখবে সবসময় মানে আরব কান্ট্রিগুলোতে, মিডল ইস্টে যাইতে হলে ওখানে কি করতে হয় তোমাদেরকে জানো, পাসপোর্টের মধ্যে ওরা কি করে তোমার বাবার নামটা, দাদার নামটা খুঁজে সবসময়, মানে এই জিনিসটা ওরা খেয়াল করে বেশি। হ্যাঁ, তারপর সুতরাং এই যে যেমন এই ঝামেলাটা হয় যাদের অনেকগুলো নাম, যেমন আমার নাম 3টা, মুবাশশির, হ্যাঁ আবার শুরুতে মুহাম্মদ আছে, আবার লাস্টে সাব্বির আছে, তো 3টা নাম। দেখা যায় কি আমি যখন আমার পাসপোর্ট করাইতে গিয়েছিলাম তখন আমাকে ওরা মনে করেছি মুহাম্মদ হচ্ছে আমার নাম, মুবাশশির হচ্ছে আমার বাবার নাম, আর সাব্বির হচ্ছে আমার দাদার নাম, ঠিক আছে? তো ওরা হচ্ছে এই জিনিসটা করে ফেলে, মানে ওদের এখানে একটা নাম জাস্ট, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তাই না? তারপর ওমর ইবনুল খাত্তাব, তারপরে আলী ইবনুল আবু তালেব, এরকম মানে একটা নাম। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে, এই পরম্পরাটাকে ধরে রাখার জন্য, বাবার পরিচয়টাকে মানে সমৃদ্ধশালী করার জন্য আমি জিনিসটা এনেছি, ঠিক আছে? যেহেতু আরবিতে কথা বললে এটা একদিন না একদিন আরবরা দেখবে, তো তোমার থেকে এই জিনিসটা ওরা আশা করতেই পারে, সো এইটা ফলো রাখবা, এই জিনিসটা ফলো করবা, ওকে? তারপর হচ্ছে অমরক, বয়স বলবা যে ইন্নি, ধরো তোমার বয়স কত, তোমরা যদি ক্লাস 9-10 হও তোমাদের বয়স 17-18 হবে বা 15 হবে, তোমার আরেকটু বড় হলে 25 হবে, সবার নিজের বয়স বলবা যে ইন্নি, ধরো আমি 18 বছরের একজন ছেলে, হ্যাঁ ধরতে বলছি, তো তুমি বলবা কি যে ইন্নি সামানিয়াতা আশরাতা অমরান বা অমরি সামানিয়াতা আশরাতা সানাতান, আমার বয়স হচ্ছে কি 18 বছর। যদি 25 বছরের হও তাহলে বলবা যে অমরি খামসাতু আশরিনা সানাতান, আমার বয়স হচ্ছে 25 বছর। তুমি এখন আপনি বলতেছি এই কারণে একটু মুরব্বী হয়ে যাচ্ছে, আমার থেকে বয়সে বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি কিসের হন, 40 বছর বয়সের হন, তাহলে বলবেন যে অমরি আরবাউনা সানাতান অথবা আরবাঈনা সানাতান, ওকে? তো এভাবে নেক্সট স্টেপ ছিল ওমর, মানে কি বয়স। 3 নাম্বার হচ্ছে ওয়াজিফা তো আবা ওয়াইক, তুমি তারপর বলতে পারো, আমরা কীভাবে বলি যে আমাদের বাবা মারা কী করেন এই জিনিসটা, অথবা ফ্যামিলি ডিটেলসে আমরা যেতে পারি। ফ্যামিলি ডিটেলস কীভাবে দিব আমরা, ফার্স্টে গিয়ে বল ওয়াজিফা। তো ওয়াজিফা মিন হচ্ছে অকুপেশন, হ্যাঁ পেশা যেটাকে বলি আমরা। তো আমাদের পেশাটা কীভাবে বলতে হবে, পেশাটা হচ্ছে ফার্স্টে নিজের বাবারটা, তারপরে মায়েরটা বলবা যে আবি, যেটা তোমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তুমি বলবা আবি মুহান্দিসুন ফি শারিকাতিল মাদানিয়া, অর্থাৎ একটা শহরের একটা কি শারিকা বা কোম্পানিতে সে একজন কি ইঞ্জিনিয়ার, অথবা যদি সরকারি ইঞ্জিনিয়ার হয় তাহলে বলবো আবি মুহান্দিসুন হুকুমিয়ুন, একজন সরকারি ইঞ্জিনিয়ার। ডাক্তার হলে বলবো তবিবুন, হ্যাঁ তারপরে টিচার হলে বলবো মুআল্লিমুন মুদাররিসুন, যেটা পেশা সেটা বলবা, ওকে? আচ্ছা, আর যদি কি হয়, হ্যাঁ গেল বাবার পেশা চলে গেলো, এরপর মায়ের পেশা, মা কি করেন, তখন তুমি বলবা যে উম্মি রব্বাতুল বাইত,
সাধারণত সবার মা হাউস ওয়াইফ হয়, রাইট না? রাইট, হাউস ওয়াইফের আরবি হচ্ছে রব্বাতুল বাইত। ওকে, অথবা অনেকের মা হচ্ছে টিচার হয়, মুদাররিস, কারো মা চাকরিজীবী হতে পারে, যে যেখানে কারো মা ডাক্তার হতে পারে। হ্যাঁ, তো ওনাদের এই পেশাগুলো ওই ওনাদের সিস্টেম হয়ে যাবে। যদি মহিলা হয় তাবিবাতুন, ডাক্তার। হ্যাঁ, তারপরে অনেকের মা নার্স হন, মুমাররিদাতুন, অনেকের মা ইঞ্জিনিয়ার হতে পারেন, মুহান্দিসাতুন, মুদাররিসাতুন, মুআল্লিমাতুন। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। ওকে, গেল। তারপরে আসবে কি কামফারান ফিল উসরা। তোমার বাবা মার পরিচয়ের পরে তোমাকে বলতে হবে তোমার পরিবারের সংখ্যা কয়জন, অর্থাৎ পরিবারের মেম্বার কয়জন, সদস্য কয়জন, তোমরা সদস্য কয়জন সেটা বলবো। কিভাবে? যে তুমি বলো, ধরো তোমরা 4 ভাই বোন, ঠিক আছে? বলবা নাহনু আরবাআতু আওলাদিন লিআবাওয়াইন বা লিআবাওয়াইনা, আমরা আমাদের বাবা মাদের কত সন্তান? 4 সন্তান। তো অথবা তুমি যদি একা থাকো তাহলে বলবা আনাল ওয়ালাদুল ওয়াহিদ লিআবাওয়াইয়া, আমি আমার সে বাবা মায়ের একমাত্র সন্তান, এটাও বলতে পারো। আবার যদি তোমার 1 ভাই 1 বোন থাকে, মানে তুমি একা আর তোমার একটা ছোট বোন আছে, তাহলে তুমি বলতে পারো যে আনাল ওয়ালাদুল ওয়াহিদ ওয়ালি উখতুন সগীরা, এবং আমার একটা ছোট বোন আছে, যেভাবে বলতে পারো। ওকে, তো এইভাবে তুমি জিনিসটা বলতে পারো যে অথবা আরেকটা সুন্দরভাবে বলার সিস্টেম আছে, সেটা হচ্ছে ফি উসরাতি আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি ওয়া আনা। ঠিক আছে, এভাবে বলতে পারো যে আমার পরিবারে আমি, আমার মা, আমার বাবা, আমার বোন এবং আমার ভাই আছে। যার যেভাবে সেভাবে তুমি বলবা। ওকে, ফারহান গেল। এরপর আমরা মাকানুকা ফি আওলাদি আবাওয়াইকুম। মাকানুকা মানে কি? মানে তোমার পজিশন, মানে তুমি কোন, তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে তোমার পজিশন কত, অর্থাৎ তোমার ভাই বোনদের মধ্যে তোমার পজিশন কত। পজিশন মানে তুমি কত নাম্বার। একজন হইলে তো বললেই আমি আনাল ওয়ালাদুল ওয়াহিদ বা আনাল বিনতুল ওয়াহিদা, একমাত্র কন্যা, এটা বলতে পারো। আর যদি একমাত্র না হও তাহলে তুমি কত, তুমি কি বড়, ছোট, না মানে মাঝখানে? যদি মাঝখানে হও তাহলে বলতে হবে, কি বলতে হবে বলো? ছেলে হইলে বলবো আনাল ওয়ালাদুল, বা হ্যাঁ আনাল ওয়ালাদুল সানি, অথবা আনা হুয়া সানি। হ্যাঁ, এভাবে বলতে পারো। বা ফিল ইখওয়া অথবা ফিল আশকা। আশকা মানে কি? আশকা মানে হচ্ছে তোমার ভাই, মানে আপন ভাই বোনদের মাঝখানে আমার পরিচয় হচ্ছে, বা আমার হচ্ছে কি, এই সিরিয়াল বা আমার নাম্বার হচ্ছে এত, এটা গেল, সিরিয়াল নাম্বার গেল। তারপর হচ্ছে আন ওয়াজাইফিল আশকা অথবা আন ওয়াজাইফিল শাকাইক, এই দুইটা পয়েন্ট হচ্ছে অলমোস্ট সেম। হ্যাঁ, আন ওয়াজাইফিল আশকা মানে হচ্ছে কি ইন মৌজুদুন, এখানে কেটে গেছে একটু, এখানে ছিল ইন মৌজুদুন। যদি তোমার কি থাকে, ভাই বোন থাকে, তাহলে ওনারা কি করে, ওনাদের অকুপেশন কি। হ্যাঁ, স্টুডেন্ট হলে বলবা স্টুডেন্ট, কোথায় পড়তেছে এটা বলবা। যেমন আমি বলতে পারি যে ধরো আমার একটা ভাই আছে, তো আমি বলবো যে লি আখি ওয়াহুয়া ইয়াদরুসু ফিল জামিয়া, সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। হ্যাঁ, গেল। আবার বললাম বোন আছে, বললাম লি উখতুন খাবিরাতুন মিন্নি, আমার থেকে বয়সে বড় আমার বোন। ওয়ালাকিন্নাহা কি, মানে কিন্তু সে মুজাওয়াজাতুন, অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে, সে আর কোনো কাজ করে না। হিয়াল আন রব্বাতুল বাইত, সে এখন কি হাউসওয়াইফ, তার হাজব্যান্ড হচ্ছে অমুক কাজ করে। বা হাজব্যান্ডের বিষয়টা তুমি স্কিপও করতে পারো। হ্যাঁ, তো ভাইয়ের বিষয়টা ভাই যদি চাকরি করে, ভাই কি চাকরি করেন, বা ভাই কি কাজ করেন, ভাই কি বিজনেস করেন, হালুয়া তাজির, আম তবিব, আম মুহান্দিস, আম মুআল্লিম। হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। তো তোমার ভাই কি করে সেটা বলবা, বোন কি করে সেটা বলবা। এটাই হচ্ছে এখানে বলছে ভাই বোনের পেশা বা ভাই বোনের কাজ, ওনারা কি করেন। ইন মৌজুদুন, এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু। ইন মৌজুদুন মানে যদি থাকে তাহলে বলবা। নাই তুমি আরেকজনের ভাই বোন নিয়ে আরেকজনের ভাই বোনের চাকরির কথা, পড়াশোনার কথা তো এখানে যোগ করার কোনো ইম্পর্টেন্স নেই, রাইট? ওকে, এবার আসলে আলবাইতুল আসলি। আচ্ছা, এই জিনিসটা আমাদের দেশেই আছে, মানে আসলি আল ফারেই। ঠিক আছে, দেখো এই জিনিসটা আমি আমাদের দেশেই শুধু দেখছি, অন্য জায়গায় এই জিনিসটা নাই। হ্যাঁ, আসলি আর ফারেই, মেইন না, সরি, এটাকে বলে হচ্ছে পার্মানেন্ট। আর এই হালি মানে হচ্ছে কি প্রেজেন্ট, বুঝছো? মানে আমাদের দেশে এই জিনিসটা মানে খুব বেশি প্রচলন আছে, প্রেজেন্ট আর পার্মানেন্টের। ঠিক আছে, অর্থাৎ আমাদের কারোই ঘর একটা হয় না, আমাদের ঘর 2টা হয় আমাদের দেশে, রাইট? এই জন্য আমরা সফরের নামাজও
কি মানে দুইটা ঘর হওয়ার কারণে আমাদের মুকিম হয়ে যাই আমরা। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস আর কি, ঠিক আছে। বাইতুল আসলি মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তুমি সেটা বলবা। এটা কি বলবা? তোমার গ্রাম বলবা, আল কারিয়া, তারপরে পোস্ট অফিস বলবা, তারপরে থানা বলবা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলবা? জেলা বলবা। ওকে, গেল, শেষ গেল। তারপরে হচ্ছে কি আল উনওয়ানুল হালি, যদি বা একটা প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, মানে তুমি এখন যেখানে থাকছো, যেমন আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে কোথায়? ঢাকাতে, কিন্তু আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে কি দিব? এখানে দিব, এখানে যেখানে চট্টগ্রামে যেখানে থাকছি সেখানে দিব, রাইট? আমি বলবো আনা আনা আসকুনু ফি সীতাগুং আল আন ওয়ালাকিন বাইতি আল আসলি ফি ঢাকা। আমার আসল বাড়ি হচ্ছে ঢাকাতে, কিন্তু আমি থাকি কোথায়? চট্টগ্রামে। কেন থাকতেছি সেটা অন্য বিষয়, কেন থাকতেছি সেটা তুমি এখানে কি এক্সপ্লেন করতে পারো। ইটস ইউর চয়েস, রাইট? ওকে, তাহলে বাইতুল হালি মানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর বাইতুল আসলি মানে হচ্ছে কি পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটা আশা করি তোমরা বুঝছো, এখানে আসলে কঠিন কিছু নাই, এগুলা সবাই জানে এই ইয়েগুলো। এখন জাস্ট আমি সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করছি। ওকে, এটা দেখো, তাহলে আমরা কোথায় ছিলাম? এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, দেখো এই যে এই ছেলেটা হচ্ছে একটা প্রো প্যালেস্টিনিয়ান র্যালি, সেটার একটা মানে একটা চিত্র। সে দেখো কি কতটুকু কনফিডেন্স নিয়ে কি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, রাইট? তো তোমাদেরকে এরকম, এই যে আমি তোমাদের এখানে অ্যাড করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কি হতে হবে আমাদেরকে, কনফিডেন্ট হইতে হবে কথা বলার সময়। ওকে, দেখো আমরা যেখানে ছিলাম, আমরা লাস্ট যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে কি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তারপরে আমরা অ্যাড করতে পারি হচ্ছে কি দিরাসাতিকাল তোমার পড়াশোনার ব্যাপারে। এখন তোমার পড়াশোনার অবস্থা কি, অর্থাৎ অবস্থা বলতে কি তুমি কি পাস করছো, ফেল করছো, এগুলো না, মানে তুমি কি এখন পড়াশোনা করছো নাকি চাকরি বাকরিতে ঢুকে গেছো, এটা তোমার বলতে হবে। তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি বলবা যে আনাদরসুল আন, যেন আমি জামিয়াতে পড়তেছি অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি বলবো আনাদরসুল আন ফিল জামিয়া আল আলামিয়া আল ইসলামিয়া সীতাকুং, ঠিক আছে? এরকম বললাম আমরা যে চিটাং ইসলামিক ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতেছি। তো আমি এটা বললাম, বলার পরে তুমি বলতে পারো যে আনা আদরুসু ফি কিসমিল কুরআন অদ্দিরাসাতিল ইসলামিয়া, অথবা ফি কিসমি উলুমিল কুরআন অদ্দিরাসাতিল ইসলামিয়া, কোরআনিক সায়েন্স ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করতেছি, ঠিক আছে? ফিস সাদিস, ষষ্ঠ সেমিস্টারে। তো এই যে আমি জিনিসটা বললাম, হ্যাঁ, বলার পরে তো আমার এটা গেল, আমি পড়াশোনা করছি যে আমি এটা বলছি। তো তোমরা যদি চাকরিজীবী হও, হ্যাঁ, তুমি যদি কোনো স্কুলে পড়ো, তাহলে তোমাকে কী বলতে হবে? ফার্স্টে স্কুলে পড়ার সময় তোমাকে বলতে হবে যে আনা আদরসু ফিল মাদ্রাসাতি, কোন মাদ্রাসা? অমুক মাদ্রাসা। হ্যাঁ, বলতে যেমন আমাদের পাশে আছে বাইতুশ্বর, আমরা বলতে পারি আনা আদরসু ফি মাদ্রাসাতি বাইতি শরফ। অথবা যদি তুমি কিসে পড়ো, কোনো কয় মাদ্রাসায় পড়ো, যেমন হাটাজারি বলতে পারো আনা আদরসু ফি মাদ্রাসাতিল মাশহুরা ফি সীতাগাং ইসমুহা আর মাইনুল ইসলাম হাটহাজারী, এরকম বললাম আমরা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তুমি কি তোমার পড়াশোনার বিষয়টা বলবা। যদি চাকরিজীবী হয়ে থাকো তাহলে কি বলবা? ওই যে বলবা, যেমন তুমি স্বাভাবিক একটা চাকরি করো, লাইক কোনো একটা প্রাইভেট কোম্পানিতে, তোমাকে তখন বলতে হবে আনা মুওয়াজ্জাফুন ফি শারিকাতিন শাখসিয়িন, প্রাইভেট কোম্পানি, ঠিক আছে? অথবা আর যদি সরকারি চাকরিজীবী হও তাহলে আনা মুওয়াজ্জিফুন ফিল হুকুমা, সরকারের একটা দায়িত্বে আমি আসি। ওকে, আর বাকিগুলো তো বলছিলাম যেভাবে মুহান্দিস তবিব যেভাবে বলা সেভাবে বলবা। তারপর হচ্ছে আনিন নাতাইজ সাবিগাতিল মুআররাফা ইন মওজুদুন, তুমি যেই আগে যে পড়াগুলো পড়ে ফেলেছো, যেমন আমি এখন ইউনিভার্সিটিতে আছি, রাইট? তো আমি দাখিল আলিম এগুলো শেষ করে এসেছি অবশ্যই। তো দাখিল আলিম শেষ করে আসার পরে আমি এখানে কি বলছি? আল মুআররাফা ওয়ার্ডটা ইউজ করছি। কি ওয়ার্ড ইউজ করছি? মুআররাফা মানে কি জানো? মুআররাফা মানে হচ্ছে উল্লেখযোগ্য, অর্থাৎ যোগ্য, উল্লেখ করার মতন যদি তোমার রেজাল্ট থাকে তাহলে অবশ্যই সেটা বলবা, ঠিক আছে? যেমন আমি ধরো তোমার ব্যাপারে বললাম তুমি একজন ভালো স্টুডেন্ট, রাইট? তো আমি বললাম যে যেমন আমি মানে তুমি এখন আমি হিসেবে তুমি হিসেবে আমি এখন বক্তব্য দিচ্ছি। যেমন বললাম যে আনা আবদুল্লাহ দারস্তু ফি মাদ্রাসাতি তামির মিল্লা আল কামিল হুনাকা দারস্তু আল আলিম আসফুল আলিম ওয়া কানাত নাতিজাতি ফি ইমতিহানিল আলিম আল হুকুমি খামস নুক্তা সিফির সিফির, ঠিক আছে? জিপিএ খামস নুক্তা সিফির সিফির, এরকম বললাম আমি যে আমার রেজাল্ট ছিল কি, আমার রেজাল্ট ছিল 5.00, মানে 00 আর কি,
অর্থাৎ কি আমি এ প্লাস পাইছি, অথবা তুমি বলতে পারো আলিফ প্লাস অথবা এ প্লাস, ডিরেক্ট এ প্লাসও বলতে পারো, যেহেতু এ প্লাস চলতেছে বলা যায় ওয়াজাত তুহুনা অথবা নীল তু ফি ফি ইমতিহান আল হুকুমি আলিফ প্লাস অথবা এ প্লাস, হ্যাঁ, অথবা খমস নুক্তা সিফির সিফির 5.00। ওকে, মজুদ মানে যদি তোমার থাকে উল্লেখযোগ্য তাহলে তুমি বলবা, আবার উল্লেখযোগ্য না থাকলে তোমার থেকে যদি বলতে ইচ্ছা করে তুমি বলে ফেলো, ইটস ইউর চয়েস। তারপর হচ্ছে আন মাকানি দিরাসাতিকা সাবিক ওয়াল হাল। ওকে, তোমার পূর্ববর্তী যে পড়াশোনা আছে, হ্যাঁ, সেগুলোর ব্যাপারে আলোচনা, অর্থাৎ যেটা বললাম আর কি, যে আমি দাখিল এখান থেকে পড়েছি, যেমন আমি বললাম যে দারাস্তু আসফাদ দাখিল ফি মাদ্রাসাতি বাইতিশ শারফ ওয়া দারাস্তু আসফাল আলিম ফি মিন মাদ্রাসাতি, বা ইনতাহাইতু ইমতিহান আল আলিম মিন মাদ্রাসাতি তামির মিল্লা আল কামিল। হ্যাঁ, এরকম তুমি বল। এখন তুমি সময় বলে দিতে পারো, যে কত সালে তুমি শেষ করছো। ঠিক আছে, এটা একটু কঠিন হবে বিগিনারদের জন্য, কারণ সময় বলতে, যেমন আমি বললাম যে আমি মনে করো 2015 সালে কি শেষ করেছি, সাপোজ শেষ করেছি কি, যে দাখিল শেষ করেছি, তো তোমাকে 2015 সাল বলতে হবে না। এই 2015 সাল বলার জন্য কি হইতে হবে তোমাকে, মানে এটা বলার যে সিস্টেম আছে সেটা তোমাকে জানতে হবে, রাইট? তো এটা অনেকে জানে না, বা এটা নতুন নতুন যারা থাকে ওরা এই জিনিসটা পারে না। তো তোমরা কি বলবা, মানে তোমরা জাস্ট কি বলে ফেলবা, সময়টা না বলে কোত্থেকে শেষ করছো এটা বললে এনাফ। ওয়াল হাল, এখন কোথায় পড়াশোনা করতেছো এটা বলবা। এখন তো আমি বললাম যে আমি যখন জামিয়াতে পড়তেছি এরকম বলবা। 3 নম্বর হচ্ছে আনিল হাওয়ায়া। হাওয়ায়া মিন্স বলো তো কি, হবি। হাওয়ায়া মিন্স হচ্ছে হবি। তোমার প্রিয় হবি কি, মানে তোমার কোন কাজটা করতে ভালো লাগে। মাদা তুহিব্বু আন তা'মাল ফিল, বলতে পারো যে ফিল ইয়াউমিল কি বলবা, মানে ধরো তুমি যখন কি ব্যস্ত সময় থাকে না তোমার, ঠিক আছে, ফিল ইয়াউমিল গায়রিল মাশগুলা, ব্যস্ত সময় মানে ব্যস্ত সময় না, মানে তুমি ফ্রি আছো যখন, হ্যাঁ, অথবা বলতে পারো ফি ইয়াউমিল উতলাতি, ছুটির দিন তুমি কোন কাজটা করতে ভালোবাসো। যেমন আমার ব্যাপারটা দেখো, আমার সাধারণত ছুটির দিন কি করতে ভালোবাসি জানো, উহিব্বু আন আনাম আমার ছুটির দিন ঘুমাতে ভালো লাগে। উহিব্বু আন আনাম ওয়া আলাবা কোরাতাল রিজিল, ফুটবল খেলতে ভালোবাসি, ঠিক আছে, মাঝে মধ্যে ক্রিকেটও খেলি, যে ক্রিকেট ফি ইয়াউমিল উতলাতি। হ্যাঁ, আমার মাঝে মধ্যে আমার বাসা যেতে ভালো লাগে, যেহেতু আমি অন্য জায়গায় থাকি, তো আমার থেকে বাসা যেতেও মাঝে মধ্যে কি ভালো লাগে। এগুলো বলতে পারো তুমি তোমার ছুটির জন্য হবি। আবার অনেকের হবি থাকে কি জানো, অনেকের হবি থাকে বই পড়া, যে উহিব্বু আন আকরা আল কুতুব ফি ইয়াউমিল উতলাতি অথবা ফি ইয়াউমিল গায়রিল মাশগুলা। হ্যাঁ, তারপরে অনেকের হবি থাকে হচ্ছে ঘোরাঘুরি করা, ঠিক আছে, যেমন বলতে পারো যে মিন হাওয়াই অথবা মিন হাওয়াইয়াতি আন্নি উহিব্বু আন আজুর আল আলাম, আমার বিশ্ব ঘুরতে ভালো লাগে। অথবা বলো আন আজুর বালাদি মিন নাহিয়াতিন ইলা নাহিয়াতিন উখরা, এক দিক থেকে আরেক দিকে ঘুরে ফেরা আমার থেকে খুব ভালো লাগে। আচ্ছা, এরপর দেখো আনির রাগবি ফির রিয়াদা, অর্থাৎ তোমার যদি খেলাধুলার প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট থাকে তাহলে তুমি এখানে বলতে পারো যে কোন ধরনের খেলা তুমি পছন্দ। যেন আমি পার্সোনালি ফুটবল বেশি পছন্দ করি, তাই আমি বলবো যে উহিব্বু ফির রিয়াদাতি কুরাতার রিজিল কাসীরা জিদ্দা ইয়াল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আনিল মিহনাতিল মুস্তাকবিলিয়া, তারপরে তুমি বলতে পারো হচ্ছে তোমার কি ফিউচার প্ল্যান, তোমার ফিউচারে তুমি কোন পেশাটা হচ্ছে কি করবে নিজের জন্য চুজ করবে সেটা বলতে পারো। যেমন আমার চিন্তাভাবনা আছে যে আমি ফিউচারে কি বিজনেসম্যান হব, উরিদু আন আকুনা তাজিরান ফিল মুস্তাকবাল মা আন্নি মুআল্লিমুন ফিল মাদারিস অথবা ফিল জামিয়া, যেটা আমাকে আল্লাহ হুয়াল মুওয়াফিক, আল্লাহ যেটা তৌফিক দান করবে, ঠিক আছে, ভরসা রাখতে হবে কিন্তু স্বপ্নও দেখতে হবে। সো আমার চিন্তা ভাবনা আছে আমি একজন বিজনেসম্যান হবো। সো আমি বললাম বিজনেসম্যান, যে ডাক্তার হবে সে বলবে যে মিন মিহনাতি আল মুস্তাকবিলিয়া আন্নি উরিদু আন আকুনা তবিবান, ঠিক আছে, অথবা আন্নি উরিদু আন আসআফি তিব্বি, হ্যাঁ, এরকম বলতে পারো। আনসাব ইন্তিখাবিল মেহনা, তুমি এই পেশাটা কেন চুজ করছো, হোয়াই ডিড ইউ চুজ দিস অকুপেশন, এটা তুমি বলবা। এই জিনিসটা বলা মানে হচ্ছে কি তুমি নিজেকে জাহির করছো, মানে তোমার গোলটা, তোমার স্বপ্নটা কি সুন্দর, কীভাবে তুমি স্বপ্নটা দেখলে, তোমার এই জিনিসটা দেখে, তোমার জিনিসটা শুনে অনেকে নতুন করে স্বপ্ন দেখতে শিখবে, ঠিক আছে। সো এটা হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং
বা একটা বলতে পারো যে মোটিভেটিং বিষয়। তো আমরা মোটিভেট করার জন্য হলেও কি ইন্তিখাবুল মিহিনাটা বলতে পারি, চাইলে এটা বলতে পারো, চাইলে স্কিপও করতে পারো, ইটস অন ইউর চয়েস। ঠিক আছে, যে কেন তুমি এটা চুজ করলে। ঠিক আছে, সো আমি চুজ করছি, যদি আমি বলি যে আমি কেন ব্যবসায়ী হওয়ার দিয়ে এটা চুজ করছি, আমি বলবো যে আমি দেখেছি বড় বড় আলেমরা অনেক বড় বিজনেস করছে, এবং আমাদের আগের যুগের যারা সালাফ সালেহিন ছিলেন ওনারা বিজনেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিজনেস করতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বিজনেস করতেন। তো বিজনেসের বিষয়টা হচ্ছে কি মানে তোমার হালাল রুজি উপায়ের সবচেয়ে উত্তম মাধ্যম। জুমলাতুশ শুকরিল মুস্তামিন। আচ্ছা শেষ, তোমাদের এইটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের কথাবার্তা শেষ। এরপরে এসে তোমরা তোমাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সকে তোমরা কি দিবা, ধন্যবাদ দিবা, যে আশকুরুলাকুম আন তাস্তামিউন খুতবাতি আন তাস্তামিউ খুতবাতি বিল রাগবাতি ওয়ান নাশাত ওয়া আশকুরুল্লাহ লাকুম বা আশকুরকুম, দুটোই বলতে পারো। ফার্স্টে আল্লাহর নাম বলবা, কেন? কারণ আমরা জানি যে আমাদের এই সব কাজগুলো কার জন্য করি, আমরা আল্লাহর জন্য করি। সে ফার্স্টে তোমার বলবো আশকুরুল্লাহ আল আজিম ফি হাদিল খুতবাতি আন্নাহু কদ ওয়াফাকানি আন আখতবা ফিকুম বা আন আখতবা আমামাকুম। ঠিক আছে, সো তোমাদেরকে ফার্স্টে কী করতে হবে, এই জিনিসটা মানে আল্লাহকে থ্যাংক ইউ জানাইতে হবে। আল্লাহকে থ্যাংক ইউ জানানোর পরে তোমাদের কী করতে হবে বলো, তারপর তোমাদের মুস্তামিন যারা ছিল তাদেরকে তোমরা থ্যাংক ইউ দিবা, কারণ অনেক কষ্ট করে তারা তোমার বক্তব্য শুনছে। ওকে, লাস্টে এসে তোমরা তাহিয়াতুল লিল উইদা, তোমাদেরকে বিদায়ী বক্তব্য মানে বিদায়ী যেই ওয়ার্ড এটা বলে দিতে হবে। বিদায়ী ওয়ার্ড মানে কি, ওই যে যেমন তুমি বললা তাশাররাফতু বিলিকাইকুম, অথবা ইলাল লিকা, অথবা বলতে পারো কুন আলা সিহাতি ইলাল ইয়াউমিস সাবিক, অথবা ইলা জিয়ারাতিস সাবিকা, নেক্সট সাক্ষাৎ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, এরকম তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপর আসসালামু আলাইকুম বলে চলে আসবা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি মানে কথা বলার সময় আমাদেরকে জিনিসগুলো ফলো করতে হবে, সেগুলো আমরা বললাম। তো এখন আমরা কয়েকটা কি দেখব, মানে মিসাল দেখব, কিভাবে বলতে হয় এই জিনিসটার মিসাল দেখব। আচ্ছা, এখানে হচ্ছে মুলাহাজাতুল মুহিম্মা, একটা ইম্পর্টেন্ট টিকা বা বিশেষ দ্রষ্টব্য আমরা যেটাকে বলি। তো বিশেষ দ্রষ্টব্যটাতে কি বলছে দেখো, তোমাকে শিখাই দিচ্ছে কোন কোন জিনিসগুলো তুমি ফলো রাখবে। ফার্স্ট অফ অল দেখো, ইনদা তারিফ আনিন নাফসি ফিল মাজলিসি বিল লুগাতিল আরাবিয়্যাতি মিনাল মুহিম্মি আন তাবদা বিতাহিয়াতিন মুনাসাবাতিন মিসলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি যখন কোনো মাজলিসে বা কোনো আসরে বসে তুমি কি করবা, আল-লুগাতুল আরাবিয়া মানে আরবি ভাষায় যখন তুমি নিজের ব্যাপারে পরিচয় দিতে যাবা, তোমাকে ফার্স্টে কী করতে হবে, একটা সুন্দর কথা বা তাহিয়া, একটা সম্ভাষণের কথা দিয়ে, অর্থাৎ যার জন্য যেটা সম্ভাষণ সেটা দিয়ে, যেমন আমরা মুসলিমরা হচ্ছে তাহিয়া হিসেবে ইউজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো আমাদের তাহিয়া আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে শুরু করব। ওকে, বাদা যালিক কদ্দিম নাফসাকা বিযিকরি ইসমিক আল কামিল, নিজের পুরো নাম, ফুল নেম। অনেকে বলে আই মুবাশশির, নো, ফুল নেম বলতে হবে তোমার, তোমার যে মূল আনা মোহাম্মদ মুবাশশিরুর রহমান, এভাবে বলতে হবে, ইবনু মিজানুর রহমান, এরকম বলার পরে আমাদেরকে কী করতে হবে, পুরো নাম বলতে হবে। তারপর কি বলছে দেখো, মিনাল জাইয়িদি আইদান তাহদিদু মাকানাতিকা ওয়া মিহনাতিক। একটা সুন্দর ব্যাপার হচ্ছে কি, তুমি যখন কি করবা মানে তোমার পেশা সম্পর্কে বলবা। পেশা মানে বুঝছো, মানে তুমি কি করতেছো, তুমি যদি স্টুডেন্ট হও তুমি বলবা যে আনা দারিসুন, অথবা বলতে পারো যে আনা মুতাআল্লিমুন ফিল জামিয়া আও ফিল মাদ্রাসা, হ্যাঁ এরকম বলতে পারো যে আমি এখন পড়াশোনা করতেছি, অথবা বলতে পারো আনা তিলমিদুন ফি হুনাকা অমুক জায়গায়। ঠিক আছে, অথবা যদি চাকরিজীবী হও তাহলে তোমার ওয়াজিফাটাকেই সেটা বলবা, মানে মাকানাতুক সাথে সাথে, যেমন আনা মোহাম্মদ মুবাশশির রহমান ও আনা মুহান্দিসুন ফি শারিকাতিল হুকুমিয়া, একটা সরকারি কি কোম্পানিতে আমি কি হিসেবে আছি, মুহান্দিস হিসেবে আছি। জিনিসটা তোমার মানে প্রেফারেন্সটাকে অনেক বেশি কি করবে, মানে হাইলাইট করবে, এটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, ইদা কানাদালকে মুনাসিবান লিসিয়াক, হ্যাঁ তবে যদি এটা যদি সিয়াক অর্থাৎ পূর্ববর্তী বিষয়ের সাথে খাপ খায় তাহলে। ঠিক আছে, তো তারপর বলতেছি কি দেখো, মিথলু একটা উদাহরণ দিয়ে বলছে, আনা মোহাম্মদ আলী মুহান্দিসুন মাদানী, আমার নাম মোহাম্মদ আলী, আমি হচ্ছে একজন কি মানে শহরের একজন ইঞ্জিনিয়ার। ওকে, ইউমকিনুকা ইদাফাতুন মালুমাতিন ইদাফিয়াতিন মিথলুল মাকান আল্লাযী তানতামি ইলাইহি আও ইহতিমামুকা রাইসি। ওকে, তোমার জন্য এটা সম্ভব বা তুমি এই জিনিসটা অ্যাড করতে পারো। ঠিক আছে, ইউ ক্যান অ্যাড, যে কি তুমি কি করতে পারো, তোমার এই বক্তব্যের সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাড করতে পারো, হ্যাঁ, বা তোমার মেইন টপিক, বক্তব্যের মেইন টপিকটা এখান থেকে শুরু করবে তোমার পরিচয় দেওয়ার পরে। আলা সাবিল মিসাল মিন মাদিনাতির রিয়াদ ওয়ালাদি শাগফা বিথিকনোলজিয়া, হ্যাঁ যেমন একটা উদাহরণ দিছে এখানে যে
রিয়াদ শহর থেকে আমার ছেলে টেকনোলজি শিখেছে। বা সাকফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তোমার কি হওয়া, সাকফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আসক্ত হওয়া। তো তুমি এটা বলতে পারো যে ইম্পর্টেন্ট বিষয় যে টেকনোলজিতে আসক্ত হয়ে গেছে আমার ছেলে, কিসে, রিয়াদ শহর থেকে। ওকে, তারপর কি বলছে দেখো, তাআক্কাদ মিন আন তাকুনা তাবিআত আত-তারিফ মুজিজাতান ওয়া মুনাসাবাতান লিল ওয়াক্তি ওয়াল মাকান। অর্থাৎ এই জিনিসটা অবশ্যই খেয়াল করো, তাআক্কাদ অর্থাৎ তুমি কি করো, ইম্পর্টেন্স দাও কিসের মধ্যে, যে যখন তুমি কি করবে কোনো বক্তব্য দিতে যাবে তোমাকে অবশ্যই এই জিনিসটা ফলো করতে হবে, তোমার ওয়াক্ত মানে তোমার কথাবার্তা বলার স্টাইলটা যেন সুন্দর হয় এবং সময়টা যেন সংক্ষেপ হয়। অর্থাৎ তোমাকে মুক্তদল হাল হিসেবে কথা বলতে হবে, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে শ্রোতাদের চাহিদা অনুযায়ী কথা বলতে হবে। তুমি যদি লম্বা বক্তব্য দিয়ে একটা বক্তব্য শুরু করো বা তোমার লম্বা বক্তব্য দেওয়ার প্ল্যান থাকে, তাহলে সেটাকে তখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তুমি তোমার মেইন কথাটা বলে দাও অল্প কথায়, দেখবে মানুষ তোমারটা গ্রহণ করবে। ওকে, তারপর বলছে দেখো ফিল নিহায়া, শেষ অংশে গিয়ে তুমি কি করবা, ইয়মকিনু ইনহা উত তারিফ বিইবারাতিন লাতিফা। হ্যাঁ, মিথল তাশাররাত বিল লিকা, তোমাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে সাক্ষাৎ পেয়ে অনেক বেশি খুশি, সম্মানিত, আপনাদের সাক্ষাৎ পেয়ে আমি সম্মানিত, এই জিনিসটা আর কি। তাশাররাফতু বিল লিকাইকুম, একটা কোমল ওয়ার্ড দিয়ে তোমাকে শেষ করতে হবে। লিইদফা ইলামসাতিন মিনাল বুদ্দি ওয়াল ইহতিরাম, অর্থাৎ কি তোমার ভালোবাসা, আপনাদের প্রতি আমার ভালোবাসা, হ্যাঁ, তা আপনাদের প্রতি আমার সম্মান, এগুলো রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এইভাবে কথাটা শেষ করার জন্য ওরা কি করছে, এই জিনিসটা অ্যাড করছে। অর্থাৎ কি মানে লাস্টের দিকে এসে তুমি তাশাররাফতু বিল লিকাইকুম বলে কি বোঝাতে চাইলা, যে আপনারা যারা কষ্ট করে আমার বক্তব্যটা শুনছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। তারপর কি বলছে দেখো, আহাম্মু নাসাইহি তাকাল্লুম আন নাফসিকা বিইখতিসার, এখানে ঢালাওভাবে সব কিছু। অর্থাৎ যখন তুমি সংক্ষিপ্তভাবে কথা বলবা, যখন তুমি নিজের ব্যাপারে কথা বলবা, তখন তোমাকে কয়েকটা নসিহত এখানে ওরা দিছে যেন তুমি এগুলো ফলো করো। এক নম্বর হচ্ছে দেখো, তাদাররব আলা মুমারাসাতিল লুগাতিল, আচ্ছা এটা ইংলিশিয়া কেন, আচ্ছা এটা আরবিয়া হবে, লিখতে গিয়ে টাইপিং মিস্টেক ছিল। ওকে, যাই হোক, এখানে ইংলিশিয়ার বদলে তুমি আরবিয়া দিবা। ওকে, যে তোমরা আরবি ভাষা যখন প্র্যাকটিস করবা, আরবি ভাষা বলার যখন প্র্যাকটিস করবা, তখন তোমাদের কি করতে হবে, অবশ্যই এই জিনিসটা প্র্যাকটিসে রাখতে হবে যে তোমরা যেন সাবলীলভাবে উত্তরটা দিতে পারো। ঘুরায় পেঁচায় একদম উত্তর দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি তলাক সাবলীলভাবে উত্তরটা দিতে চেষ্টা করতে হবে, অর্থাৎ যা জিজ্ঞাসা করছে যতটুকুই উত্তর দিতে হবে, অথবা যতটুকু তোমার দরকার, তোমার মসজিদ যতটুকু দাবি করে শুধু ততটুকুই। 2 নম্বর হচ্ছে কুন ওয়াসিকান বিনাফসিকা ওয়াস্তামি' জাইয়িদান লিসসুআল ওয়া খুয ওয়াক্তান লিত্তাফকির ক্বাবলা আল ইজাবা, নিজের উপরে মানে কনফিডেন্ট থাকতে হবে, থাকার পরে সুন্দর করে আগে প্রশ্ন শুনতে হবে, তারপরে কি করতে হবে, অ্যান্সারটা দিতে হবে। চিন্তা ভাবনা করে, তুমি চিন্তা ভাবনার জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইম নিয়ে তারপর অ্যান্সারটা দিবা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে তাকাল্লাম আন নাফসিক বিইখতিসারিন বিদুনি সারাদিন আও ইসহাব, নিজের ব্যাপারে কথা বললে হচ্ছে সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্তভাবে, বিদুনি সারাদিন আও ইসহাব, আটকাটকি ছাড়া, ঠিক আছে, কোনো ধরনের বাড়াবাড়ি ছাড়া, বিদুনি সারাদিন আও ইসহাব, সাবলীলভাবে। ওকে, 4 নম্বর হচ্ছে তাহাদ্দাস আন মাহারাতিকা বিশিকলিন ইউবাইয়িনু মুলাআমাতুহা লিমুতাতাল্লাবাত আল ওয়াদিফা। ওকে, 4 নম্বর হচ্ছে তুমি যখন তোমার মাহারাত সম্পর্কে, তোমার যোগ্যতা সম্পর্কে আলোচনা করবে, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, এমন একটাভাবে কথা বলতে হবে, যেই যোগ্যতা বলতে কি মানে তুমি যখন তোমার যোগ্যতায় কথা বলবে, তখন তুমি তোমার এই জিনিসটা ফলো করতে হবে যেন তোমার কথার মধ্যে কি না হয়, মানে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যেন কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। লিমুতাতাল্লাবাত আল ওয়াজিফা, অর্থাৎ ব্যবহারিক যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যেন কি না থাকে, তোমার কথার মধ্যে না থাকে, যে বা ব্যবহারিক যে চাহিদাগুলো আছে কথার মধ্যে। যেমন তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি, তুমি বললো আরে ভাই আমি তো মাত্র বাইরে থেকে আসছি, হলো না, তুমি অ্যান্সার দিবে আমার নাম অমুক, আপনি তো দয়া করে আমাকে পরে প্রশ্ন করুন, আমি বাইরে থেকে আসছি, এটা হচ্ছে তোমার সিস্টেম, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে রক্কিজ আলা খুবরাতিকা আস-সাবিকা আল্লাতি তাসুব্বু ফি মাসলাহাতিল আমালিল জাদিদ, অর্থাৎ তোমরা কি করবা, তোমার যেই পূর্ব অভিজ্ঞতা আছে সেটার উপরে বেশি জোরদান করবা, বা সেটাকে কেন্দ্রীভূত করবা কিসের দিকে, অর্থাৎ তোমরা পূর্ববর্তী যে আলোচনা করছো, ঠিক আছে, সেটাকে নতুন আলোচনার সাথে মানে একসাথে করতে হবে। অর্থাৎ আলোচনা করতেছিলে বাক সম্পর্কে, এখন এত বেশি অপ্রাসঙ্গিক কথা হয়ে গেছে, তোমরা চলে গেছো পানিতে, কই বাক কোথায় পানি, তো এই জিনিসটা যেন না হয়, অর্থাৎ কেন্দ্রীভূত বাক্যের মেইন পয়েন্টটা ঠিক রাখতে হবে। তুমি যখন তারিফ আন নাফসিক করবা, তখন তোমাকে ফুটবল খেলা কি হয়েছে এটা গল্প করার দরকার নেই, রাইট, এই হচ্ছে সিস্টেম। 6 নম্বর হচ্ছে আকিদ আলা ইহতিমামিকা বিল ওয়াজিফাতি ওয়া আন্নাকা তাতমাহু লিতানমিয়াতি খিবরাতিকা ফি মাজালিল আমালি ওয়াস সাই নাহু তাহকিক আহদাফি শারিকা। ওকে, তোমার ওয়াজিফা অর্থাৎ তোমার ব্যবহারিক যে সিস্টেমগুলো আছে, বা হ্যাঁ
তোমার বা এখানে বলতে পারো ওয়াজিফা হিসেবে বলতে পারো অকুপেশন, তোমার অকুপেশনের ব্যাপারটা একটু ইম্পর্টেন্স দিবা এটাতে। কেননা যখন তুমি তোমার অভিজ্ঞতার বিষয়টা আলোচনা করবা তখন তোমার এই অকুপেশনটা নির্ভর করবে, হ্যাঁ, তোমার কাজ এবং তোমার কর্ম এই বিষয়টা নির্ভর করবে কিসের উপরে, তোমার অকুপেশনের বলার সিস্টেমটার উপরে, ঠিক আছে। যেমন তুমি বললা যে তাহকিক আহদাফিস শারিকা, তুমি যেখানে যেখানে চাকরি করছো, হ্যাঁ, তো তোমার এই চাকরি করার উদ্দেশ্য মানে ওদের উদ্দেশ্যটা কি, কেন এই জায়গায় চাকরি করা, একটা অবশ্যই উদ্দেশ্য থাকে মানুষের, হয়তো টাকা কামানো, নয়তো ওই কোম্পানিটাকে বড় করা, এগুলো আর কি। 7 নম্বর হচ্ছে তাজান্নুব আনিল আল-আখতা আল-নাহওয়িয়া ওয়াল লুগাওয়িয়া ইনদা তাকদিমি নাফসিকা শাফাওয়িয়ান আও কিতাবিয়ান, অর্থাৎ তোমরা কি করবা, দূরে থাকবা কিসের থেকে, নাহওয়ি সরফ অর্থাৎ ব্যাকরণগত যে ভুলগুলো আছে সেগুলো যেন তোমাদের না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। অল্প কথা বলো বাট ব্যাকরণ ঠিক করে বলো, এটা হচ্ছে কথা। কি লিখতে গেলেও সেম অবস্থা, আমাদের হয় ভুলগুলো হয় যখন বলি আমরা মুখ দিয়ে, তখনও সেম ভুলগুলো হয়, এই ভুলগুলো যেন না হয় সেটা তোমাদের কী করতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে দেখো কি বলছে এখানে, কয়েকটা উদাহরণ দিছে, এগুলো আসলে দেখো এখানে বলছে, যেমন দেখো একজন পরিচয় দিচ্ছে ছোট করে নিজের কথা, একদম ছোট কথার মধ্যে সব কিছু বুঝাই দিচ্ছে। যেমন ইসমি সাজ্জাদুন ওয়ানা ইরাকি, আমার নাম হচ্ছে সাজ্জাদ, আমি হচ্ছে একজন ইরাকি। ইরাকি মানে আমি একজন, আমি বললাম আনা মুবাশশির ও আনা বাংলাদেশি। আরেকজন বললো যে আনা চ্যাংচুং ও আনা সিনি যে আমি অমুক, আমি চীন দেশের মানুষ, এরকম, ঠিক আছে। আনা ইয়াবানি, আনা আমরিকি, হ্যাঁ, আনা হুলিন্দি, তারপরে আনা হিন্দি, আনা পাকিস্তানি, আনা তুর্কি, এরকম আর কি। ওমরি ইসনা আশারা সানাতান, আমার বয়স হচ্ছে 12, এখানে ডিরেক্ট 12 লিখে দিছে, ঠিক আছে। তুমি মুখ দিয়ে যখন বলবো তখন তোমাকে বলতে হবে, সংখ্যা বলতে হবে। ওকে, আনা আইসু মা ইলাতি ফি বাবিল, আমি ব্যাবিলনে আমার ফ্যামিলির সাথে থাকি, ঠিক আছে। ব্যাবিলন একটা জায়গার নাম, আইলাতি মানে পরিবার। লাদাইয়া উখতান ওয়াখ, আমার 2 বোন আছে আর একটা ভাই আছে, অর্থাৎ আমি ছাড়াও আমার 2 জন বোন আর 1 জন ভাই আছে, অর্থাৎ তারা 4 ভাই বোন। আবি মুআল্লিমুন, আমার বাবা হচ্ছে একজন শিক্ষক। উম্মি মুমাররিদাতুন, আমার মা হচ্ছে একজন নার্স। ইনদামা উকাব্বারু অথবা হ্যাঁ কাবুরু আকবরু, ইনদামা আকবরু উরিদু আন আকুনা তবিব, আমি যখন কি হব, বড় হব, তখন আমি একজন ডাক্তার হতে চাই। লিআন্নানি উহিব্বু হাদিহিল মিহনা, কেননা আমি এই পেশাটাকে খুব বেশি ভালোবাসি। গেল, সে নিজের ব্যাপারে কথা বলে ফেলছে। দেখেন সবগুলো জিনিস, তার নাম চলে আসছে, তাদের নাম একটা নাম চলে আসছে, সে কোন দেশের মানুষ সেটা বলে দিছে, বয়স বলছে, কোথায় থাকে, দেখছো কোথায় থাকে, আমি বলছিলাম, হ্যাঁ, কোথায় থাকে, সে তার পরিবারের সাথে ব্যাবিলনে থাকে, তার মানে ওদের পার্মানেন্ট এবং প্রেজেন্টেড সেম। তারপরে তাদের ভাই বোনের ব্যাপারে বলছে, দেখো লাদে উখতান, ভাই বোনের পেশা সম্পর্কে বলাটা স্কিপ করছে ওরা, কিন্তু বাবা মার পেশা সম্পর্কে কিন্তু ঠিকই বলতেছে, তাই না। ওয়াজিফাতুল আবাওয়াইন আবি মুআল্লিম উম্মি মুমাররদা। আচ্ছা, তারপরে দেখো আবার নিজের মানে তোমার আল মিহনাতুল মুস্তাকবিলিয়া, যেটাকে আমরা বলছিলাম যে ফিউচার প্ল্যান সে বলে দিছে সে একজন ডাক্তার হতে চায়। কেন হইতে চায়, ইন্তিখাব, ঠিক আছে, সাবাবু ইন্তিখাবিল মিহনা, কেন এটা ধরছে, সেটা হচ্ছে যে লিআন্নি উহিব্বু হাদিল মিহনা, এটা। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দিতে দেখো, মারহাবান ইসমি আহমদ উমারি আহাদা আশারা সানাতান। আচ্ছা, আমার নাম হচ্ছে আহমদ, আমার বয়স হচ্ছে 11 বছর। মিনাল জাজাইর, আমি কোন দেশ থেকে, জাজাইর। জাজাইর মানে বুঝছো, আলজেরিয়ার জাজাইর বলে আর কি আরবিতে, ঠিক আছে, আলজেরিয়ান, আমি একজন আলজেরিয়ান নাগরিক। আইসুফি তিলমিসান, একটা জায়গার নাম, আমি একটা তিলমিসান নামের একটা জায়গায় থাকি। তিলমিদুন ফি মুতাওয়াসিত ইবনে মাহিদি। আচ্ছা, আমি একজন কি ছাত্র, মানে এই কি বলে এটাকে, সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট। ওয়ালিদি জামাল, আমার বাবার নাম হচ্ছে জামাল, হ্যাঁ, ওনার বয়স হচ্ছে অমরহু আরবাউনা সানাতান, তার বয়স হচ্ছে 40 বছর। হুয়া তবিবুন, সে একজন ডাক্তার। ওয়ালিদাতি আমিনা, আমার মা হচ্ছে আমিনা। ওমরুহা সামানিয়াতুং ওয়া সালাসুনা সানাতান, 38 বছর। হিয়া মুআল্লিমা, সে একজন শিক্ষিকা। ইন্দি উখতুন ওয়া আখুন, আমার একটা ভাই একটা বোন আছে। উহিব্বু আইলাতি, আমার ফ্যামিলিকে ভালোবাসি। গেল, তারপরে বলছে ইসমি আলী, আমার নাম হচ্ছে আলী। ওয়ানা ইরাকি, এই লোক ইরাকি। ওমারি ওমারি ইসনা আশারা সানাদান, 12 বছর। আইসু মা ইলাতিফি বাগদাদ শহরে আমি পরিবার সহ থাকি। হ্যাঁ, লাদাইয়া আখুন ওয়া উখতুন, আমার একটা ভাই একটা বোন আছে। আবি মুআল্লিমুন হুয়া ইয়ামালু ফিল মাদ্রাসাতি উম্মি মুমাররাদুন ওয়া তা'মালু ফিল মুস্তাশফা হুম ইয়াযহাবুনা ইলা আমাল বিস সাইয়ারা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাড করছে, এই জিনিসটা মনে হয়েছে ওর থেকে অ্যাড করা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি,
তারা কাজে যায় কিসি দিয়ে, গাড়ি দিয়ে, অর্থাৎ তাদের একটা গাড়ি আছে, একটু সে শো অফ করলো। উখতি ওয়ানা আযহাবু লিল মাদ্রাসাতি বিল হাফিলা, কিন্তু আমি এবং আমার বোন কি বাসে যাই। হাফিলা মিন্স বাস, বাসে করে কোথায় যাই আমরা, স্কুলে যাই। ইনদামা আকবরু আনা উরিদু আন আকুনা তাবিব লিআন্নী উহিব্বু হাযিহিল ওয়াজিফা। সেম জিনিস আবার বলছে সে ডাক্তার হতে চায়, তার থেকে ডাক্তার হতে ভালো লাগে, ডাক্তার পেশাটা তার কাছে মজার পেশা। ঠিক আছে, ওকে গেল। আচ্ছা, আমাদের টপিক ওইখানেই শেষ। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, আমরা যখন কথাবার্তা বলবো তখন এই জিনিসটা কী করতে হবে, আমাদেরকে ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? কারণ আমরা জানি যে আমাদের কথা বলতে হলে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে লাগবে। এক নম্বর হচ্ছে, দেখো আসবাবু নাজাহিক, তুমি কোনো কাজ করতে গেলে কি করবা, এই জিনিসগুলো ফলো করবা। অর্থাৎ তুমি যখন সফলতা পাবা হচ্ছে এই জিনিসগুলো থাকলে। একটা হচ্ছে তুমি যখন কুরবুকা ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি থাকবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে, নামাজ কালাম পড়বে, দোয়া কালাম করবে, হ্যাঁ রোজা রাখবে ঠিকঠাক মতো, তখন হচ্ছে তুমি আল্লাহর কাছাকাছি যাবা। 2 নম্বর হচ্ছে তাআল্লুম, শিক্ষার সাথে তুমি মানে সবসময় লেগে থাকবা, কিছু না কিছু শিখবা, হয়তো বই থেকে অথবা বাহারি দুনিয়া থেকে। 3 নম্বর হচ্ছে আল ইলমুল মুস্তামার, কন্টিনিউয়াস তুমি কী থেকে শিক্ষার উপরে থাকবা কোনো কিছু। তারপর হচ্ছে ইস্তিসমার ওয়াক্তিক, সময়ের মূল্য দিতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় সময়ের মূল্য না দিলে মানুষের কি হয় না, কোনোদিন উন্নতি হয় না। সময়ের মূল্য দিবা। 3 নম্বর হচ্ছে মুওয়াজাহাতু মাশাকিলাতিক বা মাশাকিলিক, তোমার যেই জীবনের যেই সমস্যাগুলো আসবে, উত্থান পতনগুলো আসবে, এগুলোকে তোমার ফেস করতে হবে। হ্যাঁ, ফেস ইউর প্রবলেমস, তাহলে তুমি কী পাবা, সফল হবা। দেখছো এই থাম্বনেলটা কি বুঝাচ্ছে, যে সেই ছেলেটা সফল হয়ে গেছে। আচ্ছা, এটা কি বলতেছে আসবাবু ফাসলিক, তোমার অসফলতার কারণ কি কি, তুমি কি কি কারণে অসফল হইতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে বুয়দু কানিল্লাহ, আল্লাহ থেকে যদি তোমার দূরত্ব সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ তুমি নামাজ কালাম পড়তেছো না, রোজারা ঠিক মতো রাখতে পারতেছো না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতেছো না, হ্যাঁ এগুলোর জন্য। তারপর হচ্ছে আল খাউফু মিনাত তাজরিবা, অর্থাৎ তুমি যখন কি করবা, তোমার অভিজ্ঞতাগুলো অর্জন করার ক্ষেত্রে তুমি অনেক বেশি ভয় পাবা, বা পূর্ব অভিজ্ঞতা যারা আছে তাদেরকে তুমি ভয় পাবা বেশি, মানে তাদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবা। অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে তোমার একটা অনীহা থাকবে। তাদের ওয়াক্ত, এটা মানে হচ্ছে তোমার সময় নষ্ট করা, অর্থাৎ যারা সময় নষ্ট করবে তাদের অবশ্যই অসফল হতে হবে, কারণ এটা সিস্টেম। তুমি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু কাসাইফি ইনলাম তাকতাহু ইয়াকতাকা। সময় হচ্ছে কিসের মতো জানো, সময় হচ্ছে তরবারির মতন, শামশিরের মতন। এটা কি করবে, তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে। ওকে, এবার হচ্ছে আদাম উসিকতে কাবি নাফসিক, নিজের ব্যাপারে ইনকনফিডেন্ট হওয়া। ঠিক আছে, অর্থাৎ কনফিডেন্স না থাকা। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নিজের ব্যাপারে কনফিডেন্স হতে হবে। তুমি ভুল করলেও হ্যাঁ আমি আবার পারবো, এই জিনিসটা তোমার মধ্যে থাকতে হবে। আদাম উসাইফি নাইলিল ইলম, জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটা অনীহা থাকা, মানে কষ্ট মনে করো যে মানে জ্ঞানটা হচ্ছে আমার একটা জিনিস, তোমাকে খাইয়ে দিবে এসে, তো এটা যখন হবে তখন তুমি কি করতে পারবা না, উন্নতি করতে পারবা না। সো তোমরা মনে রাখবা এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ তোমাদের সফলতার জন্য এই জিনিসগুলো ফলো করতে হবে, এবং এগুলোকে কি করতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে, এগুলো ফলো করা যাবে না। ওকে, তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো টপিক নিয়ে। আর আমি আশা করব তোমাদের থেকে যে তোমরা আমার এই ক্লাসগুলো বা মিনার একাডেমির এই ক্লাসগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, এবং মিনার একাডেমির যেই কোর্সগুলো চালু হচ্ছে অথবা অ্যারাবিক যেই ল্যাঙ্গুয়েজ কোর্স, সেটাতে ইনশাল্লাহ তোমরা ইনক্লুড হয়ে যাবে, যাতে করে তোমরা অল্প দিনের মধ্যেই আরবি শিখে যেতে পারো। ঠিক আছে, আর আমার সাথে থাকবে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করব আমার মতো করে আরবির দুনিয়ায় যেই মজা, যেই স্বাদ, সেটাকে আস্বাদন করানোর জন্য। ঠিক আছে, তো নেক্সট ক্লাস অবধি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা করি। আশকুরু লাকুম জাজিলান মিন আমুকিল কলব ওয়া আদউল্লাহ লাকুম বিত্তাওফিক। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তোমাদের শুকরিয়া আদায় করছি আমাদের এই ক্লাসগুলো আমাদের সাথে থেকে মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য, এবং আল্লাহর কাছে অনেক বেশি তৌফিক আমরা দাবি করবো, আল্লাহর কাছে অনেক বেশি তৌফিক আমরা চাইবো, এই কারণে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই যেই জার্নি, আমাদের যে জার্নিটাকে কী করে দেন, সফল করে দেন। তোমার শিক্ষার জার্নি, আমার শিখানোর জার্নি, ইনশাল্লাহ। ইলাল লিকা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।